বন্ধুরা, এই দুটানা ওয়েদারে কিন্তু সকলের কম বেশি শরীর খারাপ হয়। আর মুখের স্বাদ ফেরানোর জন্য ঝটপট বাড়িতে তৈরি করে ফেলতে হবে উচ্ছে দিয়ে এই নিরামিষ মুগ ডাল। তাহলে আমি উচ্ছে দিয়ে নিরামিষ মুগ ডালটা কিভাবে তৈরি করছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, পলি কিচেনে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। উচ্ছে দিয়ে মুগ ডাল তৈরি করার জন্য এখানে একটা বাটিতে মুগ ডাল আর একটা উচ্ছে, আপনারা চাইলে গোল চাকা চাকা করেও কেটে নিতে পারেন। আমি যেহেতু এখানে দানা নেব না, তার জন্য কিন্তু আমি এরকম লম্বা লম্বা চিড়ে কেটে নিয়েছি। প্রথমেই ডালটাকে শুকনো কড়াইতে ফেলে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, যেন ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোয় আর ডালটা হালকা একটু কালার চলে আসে। দেখুন এখানে ডালটা হালকা একটু কালার চলে এসেছে। এবারে এটাকে ধুয়ে আমি প্রেসারে দিয়ে কিন্তু একটা সিটি দিয়ে নেব। তারপরে এবারে পালা উচ্ছে। কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিলাম। আর অবশ্যই উচ্ছেটা কিন্তু একটু বেশি তেল দিয়ে মচমচে করে ভাজতে হবে। তাহলে কিন্তু ডালের ভিতরে এই উচ্ছেটা দিলে উচ্ছে কিন্তু অতিরিক্ত তেতো হয়। তার জন্য কিন্তু এটা যাতে একটু তেতোটা কম হয়, তার জন্য কিন্তু এটা একদম মচমচে করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে গোল গোল করে কেটেও ভেজে নিতে পারেন। আমি এখানে লম্বা লম্বা করে কেটে ভেজে নিচ্ছি। আর একদম মনে রাখবেন, উচ্ছে কেটে কিন্তু বেশি সময় জলে রাখবেন না। উচ্ছে কেটে জলে দিয়ে ঝটপট ধুয়ে তুলে নেবেন। উচ্ছে যত জলে ভিজিয়ে রাখবেন তত কিন্তু উচ্ছের তেতো ভাবটা বেড়ে যাবে। এখানে আমি উচ্ছেটা ভালোভাবে ভেজে নেবো। আর উচ্ছেতে কিন্তু আমি এখানে লবণ হলুদ কিছুই ব্যবহার করছি না। দেওয়ার পরে উচ্ছেটাকে ভালোভাবে নেড়ে চেড়ে যত সময় না উচ্ছেটা লালচে কালার আসছে কিংবা মচমচে হচ্ছে, তত সময় কিন্তু এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবে উচ্ছেটাকে ভেজে নেব। আর ডালটাকে আমি প্রেসারে দিয়ে একটা সিটি মেরে নেব। ডালটা ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি হালকা জলে, তারপর প্রেসারে দিয়ে একটা সিটি মেরে নিয়েছি। এবারে উচ্ছেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন একদম কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি। আর কিন্তু বেশ মচমচে ভাবও হয়েছে। এবারে এই উচ্ছেটাকে আমি তুলে নেব। সমস্ত উচ্ছেটা তুলে নিয়েছি। এবার যেটুকু তেল ছিল তাতে আমি আরো একটু পরিমাণে তেল দিয়েছি। দিয়ে এবার এখানে একটু ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে কিন্তু এখানে আমি নিচ্ছি শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে জিরে, দুটো তেজপাতা। ব্যাস, আর কিন্তু এখানে কিছুই লাগছে না। একদম কম উপকরণে একদম মুখে স্বাদ ফেরানোর মতো এই রেসিপিটা যদি তৈরি করেন, বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু মুখে স্বাদ ফিরে পাবে। এখন বাইরে কখন বৃষ্টি কখন গরম, আর সকলেরই কিন্তু কম বেশি সর্দি কাশি জ্বর লেগে রয়েছে। এবারে এটা ভালোভাবে নেড়েচেড়ে মশলা দিয়ে সুন্দর গন্ধ বেরোনোর পরে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে কিন্তু সিদ্ধ করে প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম ডালটা, সেই ডালটা এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে এটা ভালোভাবে ফুটিয়ে নেব। এটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। বেশ ভালোভাবে ফুটে উঠলে যখন এটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন কিন্তু উচ্ছেগুলো এতে দিয়ে দিতে হবে। দেখুন আমার ডালটাও কিন্তু ভালোভাবে গলে গেছে। যে কোনো নিরামিষের দিন বাড়িতে এরকম ঝটপট বানিয়ে ফেলতে পারেন নিরামিষ এই উচ্ছে দিয়ে ডাল বা তেঁতো ডাল। এবারে ভেজে রাখা উচ্ছেটা আমি এখানে দিয়ে দিলাম। ভেজে রাখা উচ্ছেটা দেওয়ার পরে আরো আমি 2 থেকে 3 মিনিট এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে ডালে একটু তেতো ভাব আসে। এবারে একটু টেস্ট করে দেখে নেব যে লবণটা ঠিকঠাক আছে কিনা। আপনারা চাইলে কিন্তু এতে সামান্য পরিমাণে চিনিও দিতে পারেন। যেহেতু নিরামিষ, তার জন্য একটু চিনিও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে আর চিনি ব্যবহার করছি না। একটু লবণ কম ছিল, আমি সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। দেওয়ার পরে এটাকে আরো একটু ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপরে এটাকে আমি নামিয়ে নেব। আর দেখুন ঠিক কতটা সুন্দর লাগছে। আর অবশ্যই ডালটা একটু গাঢ়ত্ব ভাব রাখবেন, একদম পাতলাও করবেন না আবার একদম মোটাও করবেন না, একদম মিডিয়াম থাকবে। দেখুন ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর উঠছে। চাইলে কিন্তু উপর থেকে একটু ঘিও দিতে পারেন, তাহলে কিন্তু যেহেতু নিরামিষ ঘি দিলে গন্ধটাও সুন্দর উঠবে। তাহলে এটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবারে এটা একটা পাত্রে নামিয়ে নেব। তারপরে গরম গরম ভাতের সাথে কিন্তু এটা পরিবেশন করতে হবে। মুগ ডালটা কিন্তু এখানে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে আমি নামিয়ে নেব।
নামিয়ে কিন্তু গরম গরম এটাকে পরিবেশন করতে হবে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে এটা খেতে দারুণ লাগবে। এটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর দেখুন ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে। আপনারা কিন্তু সবাই দেখবেন সবাই গোল গোল করে কাটে, আমি লম্বা লম্বা করে কেটেছি। দেখুন ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে। মুখে রুচি ফেরাতে কিন্তু এই ডাল অবশ্যই বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। এই সময় বৃষ্টির সময় এখন কিন্তু এইরকম তেতো একটু ডাল হলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন। যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হয়ে যাব।